আচ্ছা, আমাদের প্রথম সেকশন যেটা ছিল ওটার পরে নেট চলে যাওয়ার কারণে ওইটুকু পরের সেকশন আবার শুরু করতেছি। আমাদের ওয়েবসাইটে কোথায় গেছিলাম আমরা? আমাদের যে এটা ছিল ওইটাও চলে গেছে কিন্তু। তো আমরা পেমেন্ট সিস্টেম যে আগের ভিডিওতে যেটা আছে ওটা দেখবো আর কি, যে পেমেন্ট সিস্টেম কেমন আছে, কিভাবে অ্যাড করতে হয়। প্লাগইন, জাস্ট একটা প্লাগইন অ্যাড করতে হবে, আর কিছু না। একটা প্লাগইন অ্যাড করে আমরা পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভ করতে পারবো। অ্যাক্টিভ করার পরে এখন আমার পেমেন্ট সিস্টেমটা, তো পেমেন্ট কোথায় যাবে সেটা তো আমার দিতে হবে। তো আমি এখান থেকে পেমেন্ট সেটিং এ ক্লিক করলাম, প্লাগইন অপশন থেকে ইনস্টল করার পরেই এখানে চলে আসলাম, পেমেন্ট সেটিং এ ক্লিক করলাম, আর পেমেন্ট সেটিং এ নিয়ে আসবে। আবার আমি যদি ই কমার্সের সেটিং এ আসি, এখানে সেটিংস থেকে আসলেও আমার পরে সেটিংস এ নিয়ে চলে আসবে। সেটিংস থেকে আসার পর আমি পেমেন্টে আবার আসতে পারবো। পেমেন্টে আসার পরে আমি দেখবো আমার এখানে বাংলাদেশি পেমেন্ট যেগুলো, বিকাশ, নগদ, রকেট সবগুলো চলে আসছে। এই যে এখানে বিকাশ, নগদ, রকেট, এখানে কি আছে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, তো আমি বিকাশকে ইনেবল করে দিলাম, নগদকে ইনেবল করে দিব, আবার রকেটকেও ইনেবল করে দিব। যে বিকাশ অ্যাক্টিভ হয়ে গেছে, রকেট অ্যাক্টিভ করে দিলাম, নগদ অ্যাক্টিভ করে দিলাম। উপায় থাকলে উপায়ও অ্যাড করা যাবে। এবার আমি বিকাশেতে অ্যাক্টিভ করলাম, বিকাশে টাকা দিবে কিভাবে? তো এই ম্যানেজ করলাম, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলাম, আর এখানে বিকাশ নাম্বার টাম্বার যা যা আছে তাতে দিতে বলবে। এই যে ইনেবল বিকাশ গেটওয়ে, আমি যদি এখান থেকে এই টিকটা উঠাই দিই তাহলে বিকাশের পেমেন্ট করতে পারবে না। এখানে টাইটেল দেওয়া যায়, ডেসক্রিপশন দেওয়া যায় যে আপনি বিকাশে পেমেন্ট করুন। ডেসক্রিপশনে লিখে দিতে হবে যে প্রথমে সেন্ড মানি অপশনে যান বা পেমেন্ট অপশনে যান, যাওয়ার পরে এরকম মার্চেন্ট সিলেক্ট করুন বা কিউআর কোড স্ক্যান করেন, তারপরে পেমেন্ট করেন এইভাবে। তারপরে বিকাশ ফি, এই যে বিকাশ চার্জ অ্যাড যদি আমি করে দিই তাহলে বিকাশের যেই সেন্ড মানি চার্জ যেটা, সেটা সে কি কেটে নিবে। আর যদি এটা না দিই তাহলে তার কাছ থেকে কোনো চার্জ কাটবে না। মানে সেন্ড মানি চার্জ বলতে তোমার ওই যে আমরা বিকাশে ধরো 1,000 টাকা পাঠাইলো, 1,000 কত 20 টাকা, তো এটা যদি দিই তাহলে 1,020 টাকাও কাটবে। আর যদি এটা না দিয়ে তুমি এখন যদি পেমেন্ট করে কোনো কাস্টমার তোমার হিসাব, এখন ওর কাছে যদি 20 টাকা কাইটে নাই তাহলে তো হবে না, ওর কাছে এটা বাদ দিতে হবে, যা টাকা তাই কাটবে। তারপরে বিকাশ ফি আমি এই জায়গায় কি যে অ্যাড করে দিতে হবে কত পার্সেন্ট, 2% যদি দাও তাহলে 2% কি করবে, বিকাশ কেটে নিবে। এই যে বিকাশ চার্জ, কি চার্জ করবে, 2% এ যাও কেটে নিবে, এরকম। আবার বলছে কি ডোন্ট অ্যাড পার্সেন্ট, মানে আমার পার্সেন্ট দেওয়া যাবে না, এখানে দিতে হবে 2 বা 5 এরকম। এরপর কি আছে, বিকাশ চার্জ ডিটেইলস, এখানে তুমি ডিটেইলস লিখবা, এখানে দেখো লেখা আছে। এরপর আছে অ্যাকাউন্ট ডিটেইলস, তো অ্যাকাউন্ট ডিটেইলসে কি আছে, অ্যাকাউন্ট টাইপ অ্যাড করতে বলতেছে, কিউআর কোড অ্যাড করা যায়, অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা যায়, আবার রিমুভও করা যায়। তো এখানে ধরো অ্যাকাউন্ট টাইপ কি দিবা, অ্যাকাউন্ট টাইপ দিছে ধরো মার্চেন্ট অথবা পার্সোনাল, পার্সোনালে সেন্ড মানি করবে, মার্চেন্ট হলে পেমেন্ট করবে। এবার অ্যাকাউন্ট নাম্বার ধরো দিছে 015689215, কয়টা হলো, 3, 5টা, 7 আর 3 10টা, 11টা লাগবে, এই একটা নাম্বার দিয়ে দিলাম। আর কিউআর কোড তোমার যে বিকাশ, বিকাশ থেকে কিউআর কোড নিবা, নিয়ে সেই কিউআর কোডের স্ক্রিনশট বা কিউআর কোডের স্ক্রিনশট নিয়ে আর কি, কিউআর কোড অথবা আর এক ফোন দিয়ে ছবি তুলে সেই কিউআর কোডের এখানে অ্যাড ইমেজ করে দিবা, এখান থেকে ইমেজ অ্যাড করে দিবা। তো আমাদের একটা কিউআর কোড নিয়ে আসি। তুমি আবার এই অনলাইন থেকে কিউআর কোড নিয়ে দিলে কিন্তু হবে না, তোমার বিকাশের যে কিউআর কোড সেটা তুমি তোমার অ্যাকাউন্ট থেকে কিউআর কোড নিতে পারবা, সেটা তোমার দিতে হবে, নাহলে তো টাকা জি যাবে ভাই, না। জি। আচ্ছা ধরো এটাই দিই, এটাই সেভ করে দিই, বা সেভ না করে আমি এভাবেও দিতে পারি, কপি ইমেজ ইউআরএল দিয়েও দেওয়া যায়, ইমেজ ইউআরএল দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস হলো এই যেটা,
এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে আমার যে এটা আছে এখানে আপলোড ফাইলে যায়, এখানে কি বলে মিডিয়া লাইব্রেরি থেকে দেওয়া যায়, সেটা কই গেল? সেই ইউআরএল দিয়ে তো দেওয়া যায় এখানে, সেই ইউআরএলটা অপশনটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা আপলোড করে একটা সেভ করে আপলোড করি, কিউআর কোডে যাই, যে সেভ করে নিই। আমি অ্যাড ইমেজে গেলাম, যে তোমার যেটা সেটা ই করবা, স্ক্রিনশট দিয়ে নিবা, নিয়ে তারপরে ওই কিউআর কোডটুকু শুধু রেখে দিবা, তারপর এটা সিলেক্ট করে দিবা। দিয়ে দিলাম সিলেক্ট করে। এখন আমি যদি সেভ দিয়ে দিই, এবার এটা কি করলাম, সেভ দিয়ে দিলাম। এখানে আরো নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা, তো এখানে আমি নগদ করতে পারবো না, তো এটা বিকাশে আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো বা রিমুভ করতে পারবো, এটা এটা রিমুভ করতে পারবা। রিমুভ সিলেক্টেড অ্যাকাউন্টস দিয়ে ক্লিক করলে তুমি এটা সিলেক্টেড অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। তাহলে আবার এটা আমার দিতে হবে পার্সোনাল, তারপরে ধরো এটা দিলাম 01587। আচ্ছা, অ্যাড ইমেজে গেলাম, কিউআর কোড দিলাম। আমি 3-4টা ইমেজ অ্যাড করে দেখাচ্ছি আর কি। নগদ, রকেট, অ্যাড অ্যাকাউন্ট আর একটা করলাম, এই জায়গায় ধরে দিলাম মার্চেন্ট, তারপর একটা নাম্বার দিলাম, এই থাকলো। এবার এখানে কিউআর কোড আবার অ্যাড করে দিবা, দিলেই হবে। আচ্ছা, এটা গেল বিকাশ। নগদও এরকম, রকেটও এরকম, অ্যাড করে দেখবা। আচ্ছা, এবার আবার এই যে পেমেন্টে চলে আসছে, দেখো সেভ করার পরে আবার আমি পেমেন্ট অপশনে চলে যাই। আসলে দেখবা আবার পেমেন্ট অপশন, এই যে পেমেন্ট অপশনগুলো দেখাচ্ছে আবার। এখানে বিকাশ দেওয়া আছে, এবার রকেট, নগদে যাবা, নগদে যায় এখানে দিবা। এই যে আগের মতোই যেরকম ছিল সব একই রকম, শুধু ডিটেলস লিখবা, এখানে অ্যাড অ্যাকাউন্ট করবা। অ্যাড অ্যাকাউন্টে যে কি করবা, এখানে অ্যাকাউন্টের টাইপ লিখবা, অ্যাকাউন্টের নাম্বার লিখবা, তারপরে কিউআর কোড দিবা, তারপরে এটা সেভ করে ফেলবা। হয়ে গেল নগদ, রকেট যা যা আছে সব এমনি করতে পারবা। এবার আমি যাই প্রোডাক্ট বাই করতে যাই, দেখি কি বলে। আমার একটা প্রোডাক্ট কিনতে হবে, তো এখন আমি চেক আউট পেজে গেলাম। যাওয়ার পরে আমার ধরো এটা আমি কাটিয়ে দিলাম, এটা আমার লাগবে না, আমি একটাই নিব। তাহলে এখন আমি এই একটা চেক আউট দিব। চেক আউটে চলে আসছে গ্রে ব্লেজার, ক্যাশ অন ডেলিভারি আছে, যে বিকাশ আছে, দেখো বিকাশ যদি সিলেক্ট করি, দেখো বিকাশে দেখাচ্ছে ইউনিট টু স্পেন্ড। বিকাশে দেখো আমার যেহেতু টাকা দেওয়া আছে সেজন্য আমার টাকাই দেখাচ্ছে, ডলার যেটা আছে ওটা টাকা হিসাব করে দেখাচ্ছে কত টাকা। এবার বলতেছে অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, অ্যাকাউন্ট নাম্বার এইটা। তো পার্সোনাল যেহেতু, তুমি এই নাম্বারে স্ক্যান করে ওই এখানে দিতে পারো, আর পার্সোনাল নাম্বার যেহেতু সেহেতু এটাই সেন্ড মানিও করতে পারো। তো এখানে আমি ডিটেলস যদি লিখে দিতাম, ওই ডিটেলসের এখানে যে অপশন দিতাম, এক নাম্বারে সেন্ড মানিতে যাও, তারপরে নাম্বার পাতাও, তারপরে টাকা দাও, তাহলে ওইভাবে দেখাইতো। দেখো বিকাশে দুইটা অ্যাকাউন্ট ছিল, দুইটা দেখাচ্ছে। আর এই যে মার্চেন্ট অ্যাকাউন্টে কি দেখাচ্ছে দেখো, বিকাশ নাম্বার দাও, তারপরে বিকাশের ট্রানজাকশন আইডি দাও, বা এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে তুমি টাকা পাঠিয়ে দিতে পারো। দেওয়ার পরে কি করবা, তোমার বিকাশ যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেটাই দিবা, আর বিকাশের যেটা টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডি দিব ওইটা এখানে লিখে দিবা। আবার রকেট লিখতে পারো, নগদ দিতে পারো। এখন নগদ দিলে কি দেখাচ্ছে, নগদের এখানে যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের টাইপ দেখাচ্ছে, আর অ্যাকাউন্টের তুমি নগদ অ্যাকাউন্ট যেটা তোমার, ইওর অ্যাকাউন্ট নাম্বার, নগদ অ্যাকাউন্ট মানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবে,
টাকা পাঠায়া তারপরে যে ট্রানজাকশন আইডি দিবে, টাকা পাঠাইলে সেটা এখানে দিবে, দিয়ে এখানে প্লেস অর্ডার দিয়ে দিবে। ধরো আমি দিলাম একটা নাম্বার যে আমি টাকা পাঠাইছি ভাই 3-7, এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, ট্রানজাকশন এটা হলো এটা 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 হলো ট্রানজাকশন আইডি। এরপরে টাকা আমি পাঠাই দিছি, এবার আমি কি করলাম, প্লেস অর্ডার করলাম। প্লেস অর্ডার করে যে অর্ডার হয়ে গেছে, সেপ্টেম্বর এত ডলার, প্রোডাক্ট এটা এটা এই যে এইভাবে দেখাচ্ছে। এখন আমি যদি আমার স্টোরে যাই, দেখবো যে আমি এখানে অর্ডার আছে, অর্ডার আসার পরে পেমেন্টও করছে। হ্যাঁ, এই যে দেখো অর্ডার কোনটা আসছে, যে মাত্র অন হোল্ড এটা আসছে। এটা যদি আমি ঢুকি, দেখো কি দেখাচ্ছে, পেমেন্ট নম্বর, দেখতে পারতেছো? জি ভাই। দেখো এখানে এই দুটাই কিন্তু পেমেন্ট নম্বর দেখাচ্ছে না, এটাই কি দেখাচ্ছে, পেমেন্ট নম্বর আর ট্রানজাকশন আইডি। তো এটা দেখে আমি দেখবো আমার মোবাইলে টাকা আসছে কিনা, এই নাম্বার থেকে, নাম্বার দেখলেই তো হয়, আর টাকার অ্যামাউন্টটা, এই যে টাকার অ্যামাউন্টটা, আবার ট্রানজাকশন আইডি যেটা আছে সেটা মিলাই দেখবো যে টাকাটা আসছে কিনা ঠিকভাবে। যদি আসে তাহলে আমি স্ট্যাটাসের এখানে অন হোল্ড থেকে প্রসেসিংয়ে দিয়ে দিব, তারপরে ও দেখবে প্রসেসিং হচ্ছে, তারপরে শিপমেন্ট হচ্ছে, এরকম যাইতে থাকবে আর কি। এই যে প্রসেসিং, এটা প্রসেসিং, যখন এবার সে পায়ে যাবে, পায়ে যাওয়ার পরে আমার এখানে দিবে, মানে পায়ে যাওয়ার পরে তখন স্ট্যাটাসটা ডেলিভার, যে ডেলিভারি বয় যে সে আমার কি দিবে, স্ট্যাটাস দিবে যে না আমি প্রোডাক্ট সেন্ড করে দিছি। তখন আমি কি করব, এই যে ওইটা কমপ্লিটেড করে দিব, প্রসেসিংটা কমপ্লিটেড করে দিব, দিলে আমার হয়ে যাবে। এইভাবে তুমি তোমার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে, নিজের একটা স্টোর বানিয়ে, তোমার যদি কোনো কিছু বিক্রি করতে হয় এইভাবে করে করতে পারবা। এখানে দেখো কি লেখা আছে, পেইড স্ট্যাটাস। তো এই হলো তোমার পেমেন্ট সিস্টেম। আচ্ছা, এতটুকুই থাক, পেমেন্ট সিস্টেম পর্যন্ত থাক। এরপর হচ্ছে যে তোমার চেক আউট পেজ কিভাবে অ্যাড করতে হয়, এগুলা ইউটিউব থেকে দেখবা, যে আমার চেক আউট পেজ কিভাবে চেঞ্জ করা যায়, এরকম আরো কিছু ভিডিও দেখবা, বা অথবা জেমিনির কাছে শুনবা। তো না হলে তুমি হচ্ছে যে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবে না। পেমেন্ট কিভাবে অ্যাড করা যায় এটাও শুনবা, যে বাংলাদেশি পেমেন্ট কিভাবে অ্যাড করব, এই যে আমি তো দেখাইলাম, আরো কিভাবে অ্যাড করা যায় তো সেভাবে দেখাবে। আর আমি একটা ক্রিয়েট করে দিচ্ছি এখন স্টোর, ওইটাই কাছে কাজ করবো। আর তোমার স্ক্রিনটা শেয়ার করো তো দেখি, ক্লিক আপে কেমন দেখাচ্ছে এখন।